4 বিঘায় ধারণা করছেন কতটুকু হবে? এগুলো হয়তো আপনার 8-9 মণ হতে পারে। 2.5 বিঘা 2 মণ হইব কালিজিরা, আর 2 বিঘা জমি মরিছে 1 মণ হোক না মরিছে হাই রেটটাই নেবেন না। কোনোটার সাথে আমাদের হাত নাই, না দাম বাড়ানোর প্রতি আমাদের হাত আছে, না প্রকৃতির উপর আমাদের হাত আছে। খেত করে কোনো সময় আমার লোকসান হয় না, আমার আমি নিজেই করি, কিন্তু এই বছর আমার লোকসান হয়ে গেছে ফসল মরিয়া। আপনার লোকসান হওয়া মানে সবারই লোকসান। হ্যাঁ সবারই, আমার যত হয়েছে তো বেকারি লোকসান, আমার কোনো লোকসান হয় না। এবছর হয়ে গেছে, এবছর আমি চালানোই পেলাম না। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে। কালিজিরা হলো কেমন এবার? এই বছর একলা আমি পুরোটা খেতে মার খেয়ে গেছি। কেমন? এই হয় নাই পানির লিগা, এই বৃষ্টি না মানে। তো পানি তো অনেকে দিচ্ছিল, তো আপনিও দিতেন। পানি দেওয়ার কাজা নাই, ডিপ নেই, কোনো মেশিন নেই। এদিক দিয়ে তো ভালো দেখছি, ওদিকে করা হানি জমিন আমার ভালো হয়েছে। আর 4.5 বিঘা বেকিছে পুরো খেতে মিললে আমার 2.5 বিঘা জমিনে মনে হয় যদি বেশি হয় তো 2 মণ জিরা হইতে পারে কষ্ট। 2 মণ মাত্র 2 মণ। 2 লাখ টাকা খরচ করছি। হ্যাঁ, কি কি রোপণ করছিলেন? করছি রসুন, করছি 10-12 করা বুনছি ধনিয়া, এরপরে জিরা বুনছিলাম 5 বিঘা। এখন বাদাম লাগাইছি 2 বিঘা। কি অবস্থায় আছেন তাহলে? তাইলে কি অবস্থা আছি ওখানে মনে করো লস, 1 লাখ নিতে পারি না পারি কেউ। এই ভুট্টা তো আপনি রোপণ করছেন, হ্যাঁ কেমন হলো? ভালো হইলো, কিন্তু আপনারা তো সার পানি তেমন দেন না। না আমরা সার পানি দিই না। দর্শক আজ 3-4 দিন হয় আমরা আমাদের ভুট্টা খেতে পানি দিচ্ছিলাম, হঠাৎ খেয়াল করলাম আকাশ মেঘলা, হয়তো খুব শীঘ্রই বৃষ্টি শুরু হবে। তো আল্লাহর রহমত যদি শুরু হয় তাহলে হয়তো আর পানি দেওয়ার প্রয়োজন নেই। তারপরেও পানি দিয়ে যাচ্ছি, আকাশ যতই মেঘলা হোক, যদি বৃষ্টি আবার না আসে পানি দিয়ে যাচ্ছি যাতে আমরা কাঙ্ক্ষিত ফসল এখান থেকে পেতে পারি। বুঝলাম ভাই, আজকে 3-4 দিন খুব কষ্ট গেল। আসলে এদিকে তো ডিপ ছিল না, না ভাই, আর আপনি একা একা অনেক কষ্ট করছেন। আসলে এই মেশিন যে একা স্টার্ট দেওয়া যায়, এটা আবিষ্কার করছে কি আমাদের এখানে বলেন? মামুন না? মামুন কে মনে করেন আমি একলাই দিয়ে আরো চালাইছি। কিন্তু আমার ভাবনা ছিল কেউ পারবে না, আর মামুন তো প্রথম স্টার্ট দিতেই পারতো না। পরবর্তীতে খেয়াল করলাম যে মামুন একা স্টার্ট দেয়। একাই স্টুডেন্ট মনে করেন আপনি এটা একটু মনে করেন 3 ইঞ্চি তো পাম্প, যদি 2.5 ইঞ্চি তাহলে মনে করেন যে আপনার দাপনায় মনে করেন যে ফুলাইতো হবে। এটা 5 যে সেই কারণে এই দাপনা হয়েছিল মনে করেন যে ফুলাই না, এই কারণে ছিল আমি দিই না। এখন আমার সঙ্গে অনেকের কথা হয়েছে, কালকে একজন বলছে যে এই বছর কেউ 10 টাকা খরচ করে 2 টাকার বেশি উড়াইতে পারবে না। না, এটা কি সত্যি? সত্যি। এটা কি দামের কারণে, না বৃষ্টির কারণে, না হয় নাই, কোনটার কারণে? এটা দামের কারণে এবং কি বৃষ্টির কারণে। মানে বৃষ্টির কারণে কম হয়েছে, আবার অন্যবারের তুলনায় এবার দামও কম। 2 বিঘা মরিচ বুনছি, এটার মধ্যে 4.5 বিঘা জমিন, এই 2 বিঘার মন হানি মরিচ পাবো, আর সব মরে গেছে গাছ কারে দিচ্ছে। ওই যে দেখেন, ওই যে দাম শুধু পানির অভাবে, এই পানির অভাবে, সব পানির অভাবে। এখন পানির অভাব তো আছেই, আবার দামও কিন্তু খুব বেশি না। না, ওখানে দামটা কম। তারপর তো নিজের পরিশ্রম আছেই, আর নিজেরটা তো বাদেই। নিজেরটা বাদ। তো দুনিয়া কেমন হয়েছে এবার? ধনিয়া কেউ ভালো হয়েছে। আপনারা কি অবস্থা? আমারটা হয়েছে খারাপ। কতটুকু বুনছিলেন যেন? 12 করা জমিন বলছি এই যে ধনিয়া। 12 করা হইতেছে 24%। হ্যাঁ, 24% জায়গায় এইটুকু হয়েছে। হ্যাঁ এইটুকু হয়েছে। আর ওই শুকাই দিছে যেগুলো, নির্দিছি। হ্যাঁ, ওই শুকাই দিছে যে শুকাই দিছি, ওগুলো কি অন্য মানুষের? অন্য মানুষের গোপুরে। ও, তাহলে যে আপনি এখন যেগুলো বাছাই করছেন এই করাই, এই কটাই তো অনেক লস। মানে লসের উপর তো লস। আর রসুন আছে 40 টাকা, 280 টাকা করে রসুন লাগাইয়া, মানে যখন 40 টাকা বিক্রি। বীজ রোপণ করছিলেন তখন 280 টাকা কেজি কিনছিলেন, হ্যাঁ কিনে আনছি। আর এখন উঠায়া বিক্রি করতে যাচ্ছেন 40 টাকা কেজি। 40 টাকা। তো এখন পানি তো বেশ দিচ্ছেন, আবার আকাশেও মেঘ আছে, তো এখন কি দেওয়া বাদ দিবেন না থাকবে, দিতে থাকবেন? না, দিতে থাকি, আল্লাহর রহমত যদি আসে তাহলে এমনি দিচ্ছি, ওটির উপরে দেখি খাইব না। আচ্ছা, তো এই ক্ষেত্রে আর কি কি করা উচিত এখন বলেন? পানি যেহেতু আমরা দিচ্ছি, পানি দেওয়ার পর আর কি করব? পানি দেওয়ার পর সার দেওয়া লাগবো। কি সার দিতে হবে? ড্যাপ। কতটুকু লাগতে পারে? 3 বস্তা লাগবো। সবারই তো একই অবস্থা, এই এক অবস্থা বেকারি। মানে এবার যদি ফলন অনেক বেশি হইতো তাও কিন্তু লাভ করতে পারতেন না। সেইটা আল্লাহর ইচ্ছা, ফসল বেশি হইলে 10 টাকা কম বেশি চালানটা পাওয়া যেত। এবার আমার চালান লোকসান। এখন এই যে আমাদের পাশের যে জমিগুলো আছে, এগুলো তো আসলে ভুট্টা অনেক বড় হয়ে গেছে, আমাদের অনেক আগে রোপণ করা। অনেক আগে। তো এখন আমরা তো বেশি পিছিয়ে গেলাম নাকি? না, এটাই ঠিক সময় আছে।
তো আমাকে আপনার এক ভাবি বলছিল যে যেহেতু বৃষ্টির সম্ভাবনা আছে আপনার এই জমি বেশ কয়েকবার বৃষ্টি পাবে, হ্যাঁ বৃষ্টি পেলে আমাদের ভুট্টা ভালো হওয়ার সম্ভাবনা বেশি তাদের চেয়ে, এরকম বলছিল আর কি। হ্যাঁ আসলে সম্ভব এটা? সম্ভব। আর ঝড়ঝাপটা আসলে যাত্রা রাইলে এই যে বড়দের উপরে যাইব গা আমাদের এই গাছটা দিয়ে ছোট ছোট 5 কানি 25 বিঘা, 25। তো অনেক টাকা খরচ করছেন। না খরচ করছি অনেক। রসুন বুনেন নেই? হ্যাঁ রসুন বুনছি। কয় বিঘা? রসুন বুনছিল গা ওদের বুনছি 1 বিঘা 4 করা। এনে আমার 85,000 টাকা খরচ গেছে, 70,000 টাকা বেশি। কত করে বেচছিলেন? এই 70 টাকা 72 টাকা আর 50 টাকা। তো আপনার তাও ভালো দাম পাইছিলেন, এখন তো দাম আরো কম। 15,000 টাকা লোকসান গেছে আমার, চালানো তো না আমার বদলা বাদ। তাই? তাহলে রসুনে আর ওই বদলায় 85,000 টাকা খরচ গেছে। তাহলে এবার আমি বেশি 70,000 টাকা। এবার তেমন কেউ লাভ করতে পারবে না। না আমার ব্যাক লোকসান, একলা আমার চালান যা আছে। আর ওই যে এই যে ওখানে জায়গা 3.5 বিঘা 4.5 বিঘা জমি ধরে উঠেছি, 8 মন ধরে নিয়েছি। এত কম? হ্যাঁ এত কম, 8 মন ধরে নিয়েছি। এই যে লইয়া তুই এলাম বাড়িতে। দর্শক, পানি দিতে দিতে অবশেষে এবছরের প্রথম বৃষ্টি শুরু হলো। তো আমরা তারপরেও পানি থামাইনি, কারণ বেশ কয়েকবার বৃষ্টির শুরু হওয়ার অ্যাটেম্প থাকলেও শেষ পর্যন্ত বৃষ্টি হয়নি। তো যে কারণে আজকে আর থামাইনি, এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিটা আমাদের যারা কৃষক আছেন, বিশেষ করে পালের চরে, তাদের সবার জন্যই একটা ভালো উপকার বয়ে নিয়ে আসবে। কারণ হচ্ছে এবছর বৃষ্টি হয়নি এই চরে। ভাই রসুন হলো কেমন এবার? রসুন ভাই তো কম মানে রসুন ভালো বিঘায় 40 মণ 50 মণ হইব, কিন্তু দামে নাই। আচ্ছা, বৃষ্টির অভাব। বৃষ্টির অভাব তো জানি, কালকে একটু কিন্তু শুরু হয়েছিল, পরে আর বৃষ্টিটা শেষ হলো না। না। দর্শক, আমরা ঘাটে আছি, তো জামাল ভাই ধনিয়া হারভেস্ট করছে। তো আমি এসে হঠাৎ করে দেখলাম, আমি ভাবছিলাম আরও পরে নিতেন। তো জামাল ভাই হ্যাঁ ভাই, কয় বিঘা হারভেস্ট করলেন? ভাই এই 4 বিঘা মতন। 4 বিঘায় ধারণা করছেন কতটুকু হবে? এগুলো হয়তো আপনার 8-9 মণ হতে পারে। 8-9 মণ। তো 8-9 মণ হলে তো ভালো হয়েছে, 4,000 করে হলেও 36,000। তো এবার মিলাদ দিতে হবে। আর আমার সঙ্গে কিন্তু অনেকের কথা হচ্ছে হ্যাঁ যে অনলাইনে কিন্তু ধনিয়াও যাবে। হ্যাঁ ধনিয়া এবং শুকনো মরিচ অনলাইনে দেওয়া ঝামেলা, গুঁড়ো করে দিলে মনে হয় যে ভালো, কারণ মরিচগুলো ভেঙে যাচ্ছে। হ্যাঁ আমরা তো অতিরিক্ত শুকিয়ে ফেলছি। ওটাই। আর ধনিয়াও তো অনলাইনে দিলে তো অনেক বড়, 1 কেজি অনেক বেশি মনে হবে। হ্যাঁ, এটা আর- যদি আমরা ডাস্ট করে দিই তাহলে দেখা গেল যে অল্প জায়গাতে এটা ডাস্ট হয়ে যাবে। আরো সুবিধা হবে না? হ্যাঁ, এটা প্যাকেটজাত করার জন্য সুবিধা হবে। আচ্ছা, তো আসলে কি 4,000 না আরো বেশি? কিন্তু এখন 5,500 6,000 করে আছে এখন। 5-6 হাজার আছে এখন, দেখা যাক। এটা সর্বনিম্ন বাজার 4,000। তো দর্শক, আপনারা যদি কেউ আমাদের চরের উৎপাদিত ধনিয়া, রসুন কিংবা কালিজিরা মরিচ নিতে চান, বিশেষ করে মরিচের গুঁড়ো, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদেরকে অর্ডার করুন, তাহলে পেয়ে যাবেন। তো জামাল ভাই ভালো থাকবেন, হ্যাঁ ভাই। শুভকামনা। জীবনের প্রথম জীবনের শস্য প্রথম। ঘরে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, শস্য ঘরে নিয়ে যাচ্ছি ভাই।